নমস্কার বন্ধুরা, দীপুর কিচেনে সব বন্ধুদের জানাই সুস্বাগতম। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে পটলের কোফতা কারি। বন্ধুরা, আপনারা তো লাউয়ের কোফতা, কাঁচকলার কোফতা, বিভিন্ন রকম কোফতা খেয়েছেন। পটলের কোফতা কি কেউ খেয়েছেন? তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আজ আমি বানিয়ে নেব পটলের কোফতা কারি। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে আমি এটা বানিয়ে নেব। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি এইভাবে পটলগুলো ওপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, যে কোনো রকম পটলে এটা করা যায়, তবে নরম পটল হলে খুবই ভালো হয় এই রেসিপিটার জন্য। আমার পটলগুলো একটু একটু পাকা ছিল, সব পটল সমান ছিল না। দেখুন, সেজন্য বীজগুলো আমি এইভাবে ফেলে দিচ্ছি। আর যদি নরম পটল হয় তাহলে এইভাবে ফেলার কোনো দরকারই নেই। নরম বীজ যদি হয়, বীজগুলো আমার একটু শক্ত ছিল, যেটাতে পাকা লাগছে সেটা আমি ফেলে দিলাম। এই রেসিপিটার জন্য একদম নরম পটল খুবই পারফেক্ট। বন্ধুরা দেখুন, আমি পটলটাকে এইভাবে গ্রেটারে করে সুন্দর করে গ্রেট করে নিলাম সব পটলগুলো নিয়ে। এইবার পটলগুলো থেকে আমি রস চিপে এইভাবে একটা বাটির মধ্যে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এই রসটা কিন্তু আমি ফেলবো না। পটলের যে রসটা আমি বের করে নিচ্ছি, এটাও কিন্তু আমি পরে রান্নার মধ্যে ইউজ করে নেবো। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে এতটা রস বেরিয়ে গেছে পটল থেকে। এইবার দেখুন, পটলটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, আর একটা ভাজা মশলা ধনে আর জিরে ভেজে রেখেছিলাম, সেটা 1 চামচ মতো দিলাম। নুন দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটু দিলাম। দেওয়ার পর বন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিলাম বেসন। বন্ধুরা, আপনারা যদি আলু খেতে ভালোবাসেন তাহলে এর মধ্যে আলু দিয়েও সুন্দর করে বানানো যায়, তাহলে আরও কোপ্তাটা সুন্দর করে নরম হয়। এখানে আপনারা বাদাম গুঁড়ো ইউজ করলে সেটাও করতে পারেন। আমি আজকে সিম্পলি একদম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 3 চামচ মতো বেসন দিয়েছি ভালো করে বন্ডিংয়ের জন্য। দেখুন সুন্দর করে আমার বন্ডিং হয়ে গেছে। এইবার আমি কোপ্তার আকারে গড়ে নেব। দেখুন, এরকম গোল গোলও করতে পারেন, আর আমি আজকে শেপ দেবো এরকমভাবে একটু চ্যাপটা করে এরকম গোল গোল শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারেন। দেখুন, সব কোপ্তাগুলো আমার এখানে বানানো হয়ে গেছে। এইবার ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেবো। আমি আজকে এটা সাদা তেলের মধ্যে রান্নাটা করব। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, আপনারা এখানে সর্ষের তেলেও ইউজ করতে পারেন। এইবার দেখুন, তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এইভাবে কোপ্তাগুলো ছেড়ে দেবো, ভেজে নেবো। এইভাবে দেখুন গ্যাসের ফ্লেমটা একদমই আমি বাড়াবো না, লো ফ্লেমে আমি আস্তে আস্তে করে এই কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দুদিকই আমি লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে একদম একটা কোপ্তাটা ওপর থেকে হয়ে যাবে, ভেতরে ভাজা হবে না। সেই জন্য লো ফ্লেমে দিয়ে সুন্দর করে এগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, পটলেরই কোপ্তা খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয়। একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। দেখুন, আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর দেখুন, আমি এখানে একটা টমেটো, একটু আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা 2 মিনিট মতো কষিয়ে নেব, যাতে আদা, টমেটো, কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে যায়। সেজন্য আমি সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। দেখুন, 2 মিনিট মতো লো থেকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমি এখানে পটলের জলটা দিয়েই কিন্তু কষিয়ে নেব। আর আমি যে আদা রসুনের টমেটোর পেস্টটা করেছিলাম, আদা, টমেটোর, কাঁচা লঙ্কার, ওখানেও কিন্তু এই জলটা ইউজ করেছি। দেখুন, পটলের এই জলটা দিয়ে আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব। পটলের জলটা কিন্তু আমি ফেলে দেবো না, রান্নার মধ্যেই পুরোটা আমি ইউজ করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবেও কষিয়ে নেব 3 মিনিট মতো। ভালো করে আমি এটা কষিয়ে নেব। দেখুন, এইভাবে কষানো হয়ে গেলে ওপর থেকে তেল উঠে আসবে। এইবার আমি একটু এটা ঢেকে দেব। দেখুন, আমি
এই মশলাটা ঢেকে দিয়ে আমি আরেকটা বাটিতে এইভাবে একটু আরেকটা মশলা আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি আরেকটা বাটিতে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিলাম দইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ভাজা বেসন। এটা আমার ভাজাই থাকে। আমার চ্যানেলে যদি আরও রেসিপিগুলো আপনারা দেখে থাকেন, দেখবেন আমি এইভাবে বেসন কিন্তু ভেজে রেখে দিই নিরামিষ তরকারিতে ইউজ করার জন্য। দেখুন 1 চামচ বেসন নুন দিয়ে যদি দইটাকে এইভাবে ফেটানো যায়, গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলেও দইটা কিন্তু কোনোভাবেই দানা কেটে যায় না বা ছেড়ে যায় না। দইটা খুব সুন্দরভাবে একটা বন্ডিং থাকে, তরকারির মধ্যেও একটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে এবং একটা সুন্দর বন্ডিং আসে। আর বেসনটা ভাজার ফলে কোনো রকমভাবেই এখানে বেসনের কোনো গন্ধ আসবে না, খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর লাগবে এই গ্রেভিটা। দেখুন বন্ধুরা, আপনারা এখানে অনেকেই কাজু বাদাম, চারমগজ বা বিভিন্ন রকম ইউজ করতে পারেন। আমি বাড়িতে থাকা কিছু নর্মাল কিছু উপকরণ দিয়েই আমি এই পটলের কোপ্তা কারি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র বেসন ভেজে একটু যদি রেখে দেন, এরকমভাবে নিরামিষ তরকারিতে খুব সুন্দরভাবে যারা আলু ইউজ না করেন তাদের পক্ষেও খুবই সুবিধা এই রকমভাবে মশলাটা দেওয়াতে। দেখুন এবার বাটি ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এখানে ঢাকনাটা আমি লো ফ্লেমে রেখেছিলাম। দেখুন মশলাটা এইভাবে আমার কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি, আমি এখানে একটু হাতের মধ্যে ম্যাশ করে এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, মিশিয়ে দেব, দেখুন একটু গরম জল। আপনারা এখানে একটু গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, যাতে তাহলে গ্রেভির স্বাদটা খুবই সুন্দর আসে। আর কোপ্তাতে দেখুন একটু জল বেশি টানে। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দেখে। আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু মিষ্টির জন্য গুড়, আমি যেটা দিয়ে থাকি। আপনারা এখানে চিনি ইউজ করতে পারেন। এইবার যখন গ্রেভিটা ফুটে আসবে তখন আমি কোপ্তাগুলো এর মধ্যে সুন্দর করে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো আমি খুব সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। ভেতর থেকে খুবই সফট হয় এই কোপ্তাগুলো, আর খেতে দুর্দান্ত সুন্দর হয়। দেখুন বন্ধুরা, এবার শেষে আমি একটু দিয়ে দিলাম ওপর থেকে ঘি। দেখুন আজকে আমার কোপ্তার রেসিপি, পটলের কোপ্তার রেসিপি একদম রেডি। বন্ধুরা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও রেসিপিগুলো, সম্পূর্ণ নিরামিষ ভিডিও রেসিপিগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর বন্ধুরা আমার চ্যানেলের এই ভিডিও রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন। আর এই কোপ্তা কারি অবশ্যই একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।